এমন একটা ভিডিও দেখাবো তা মানুষ আসলে কতটা খারাপ, যে বন্ধু বানালে কি হয় বাস্তবে সেটা দেখাবো। আজকে দেখেন আমার পরিস্থিতি খারাপ দেখা তারই বন্ধু আমার একটু প্রস্তাব দেয় যে তুমি আমার 1-2 ঘন্টা সময় দাও, রাত্রে এসে আমাকে টাকা দিতে হইব না। ঋণের বোঝে সামলাইতে পারি না, দেখি 3-3 বার আত্মহত্যা করতে যাই, আবার ঘুরে আসছি শুধুমাত্র মেয়েটার কারণে। নিজের কষ্টের কথা মানুষ এই যে আমার একটু প্রস্তাব দেয়, একটা রাত থাকো আমার সাথে, টাকা দিতে হবে না, টাকা মাফ করে দিন। যখন এগুলো চিন্তা ভাবনা করি নিজের জীবন নিজের শেষ করে দিতে ইচ্ছা করে ভাই, কিন্তু আত্মহত্যা পাপ দেখে পারি না করতে। ভিডিওটা তো আপনি দেখলেন, তো ভিডিওটা দেখলেন, তা বন্ধু বানালে কি হয় আর বন্ধুর কাছে টাকা নিয়ে কি হয়। তার দুনিয়াটা এমন অবস্থার মধ্যে চলে গেছে আর এমন অবস্থা পরিস্থিতি মধ্যে দাঁড়াই আছে যে যার কাছে টাকা হলত করবেন, এখন বর্তমান যার কাছে টাকা হলত করবেন আগে পরিবারের কথা ভাববেন, তারপর টাকা হলত করবেন। বন্ধুর কাছ থেকে কিছু টাকা হলত নিয়েছে, তা হলত নেওয়ার পরে সে বন্ধুটা এখন দিতে পারছে না। তার কাছের বন্ধু, বন্ধু মানে এমন একটা জিনিস যে সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকে, তারই নাম বন্ধু। যে মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না, বন্ধু নামটা এমনই। তা বন্ধুর কাছ থেকে কিছু টাকা হলত নিয়েছে, নেওয়ার পরে সে লোকটা এখন দিতে পারছে না বলে এখন তার ওয়াইফকে বলছে যে সে তো টাকা দিতে পারছে না, তা আপনি আমাকে একটু সময় দেন, তাহলে আপনার টাকা দেওয়া লাগবে না। তার মাইন্ডটা কেমন, মন মানসিকতা কেমন আপনি আপনি ভাবতে পারছেন তার মন মানসিকতা কেমন? টাকা দিতে পারছে না বলে এখন তার ওয়াইফকে বলছে যে আপনি তাহলে আমাকে কিছু সময় দেন, তাহলে আপনার টাকা দেওয়া লাগবে না। তার স্বামীর কি পরিমাণ রাগ হতে পারে আর কতটা কষ্ট হতে পারে আপনি ভাবতে পারছেন? তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার কাছে টাকা হলত নিলেও যাতে পরিবারের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে না নেওয়া লাগে। এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে পৌঁছিয়ে যায়, যাতে মানুষের কাছে টাকা হলত না নেওয়া লাগে, এমন পরিস্থিতির মধ্যে যাতে না পড়া লাগে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষ দেখতে পারে আসলে টাকা হলত নিলে তার পরিবারের প্রতি কত চাপ যায়।